প্রথমত রাব্বুল আলামিনের সালাত শুকর আদায় করি। রাব্বুল আলামিন এখান পর্যন্ত যা দেখলাম আমাদের ফসল মোটামুটি 90%ই ভালো ফসল আছে এখন পর্যন্ত। সেই জন্য রাব্বুল আলামিনকে শুকর আদায় করছি। এখন যে বাঁধ আছে কিছু সময় বাঁধ কাটতে হচ্ছে যাতে বৃষ্টির পানি চলে যাওয়ার জন্য, আবার কোনো সময় বাঁধ দিতে হচ্ছে যাতে যখন খুব অতিবৃষ্টি হয় নদী থেকে পানি যাতে না আসে। এটার জন্য আমাদের লোকজন বাঁধ কাটে, বাঁধ লাগায় এবং অনেকগুলো প্রায় 20টা-50টা পর্যন্ত আপনার পাম্প লাগায় যাতে পানি বের করে। সেই জন্য আমার ট্রেনকে নিয়ে আসছি, আমরা নিজেরা দেখতেছি প্রশাসন সহকারে, এবং ওনারা 4টা-5টা যে সমস্যা দিয়েছে সেইটা ইতিমধ্যেই আমরা কিছু করছি। এবং আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল ইতিমধ্যেই বিগত প্রায় 10-15 দিন যাবৎ প্রশাসনের সাথে মিলিতভাবে এই বাঁধ কাটতেছে, বাঁধ দিচ্ছে এবং প্রয়োজনে যেখানে পাম্প লাগানো পাম্প দিচ্ছে এবং ডিজেলের ব্যবস্থা আমরা করে দিচ্ছি। এখন আমরা সামনের দিনগুলোর জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেছি যাতে এই সামনে 10-15টা দিন যদি ভালো থাকে ইনশাআল্লাহ তারা সবগুলো ধান করে নিতে পারে। আর এইখানে যে সমস্যাগুলো আছে এই সমস্যাগুলো যেটা ইমিডিয়েট করা দরকার, আমাদের বিএনপি নেতৃবৃন্দ এবং স্থানীয় প্রশাসন ওনারা ব্যক্তিগত যে ইমিডিয়েট সলিউশন করে 1 নম্বর। আর যেটাকে আমাদের পার্মানেন্ট সলিউশনের দরকার সেটা লিস্ট করে নিচ্ছি, প্রশাসনকে দিয়েছি। সেটা তো সময়ের সাপেক্ষ ব্যাপার, সেটা ধীরে ধীরে আমরা করে ফেলবো আগামী সিজনের আগে। প্রথমত হচ্ছে আমার কেসে আমার বিএনপি নেতৃবৃন্দ বা জাতীয় জনগণ বলছে পাওয়া যাচ্ছে, যদি না পাওয়া যায় থাকে সেটা আমরা ব্যবস্থা করবো। এটার দায়িত্ব আমাদের সরকারের, এবং আমরা সরকারের জনগণের জনপ্রতিনিধি হিসাবে আমাদের দায়িত্ব। এবং আমি টিএনওকে জিজ্ঞেস করেছি, উনি বলেছেন সবাইকে পর্যাপ্ত পরিমাণ 100 লিটার করে দেওয়া হচ্ছে, প্রয়োজনে বেশি লাগলে আমি ডিসির সাথে কথা বলেছি আরো বেশি দেওয়া হবে। আরেকটা বিষয়, ধানের দাম পাচ্ছে না সঠিক কৃষকরা। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। এটা তো আসলে দামের ডিমান্ড অ্যান্ড সাপ্লাইয়ের উপর দামটা নির্ভর করে। এটা মার্কেটে যখন ডিমান্ড বেশি থাকে তখন দাম বাড়বে, ডিমান্ড যদি কম থাকে তাহলে দাম কমে যাবে, তাই না? এটা তো মার্কেট ইকোনমি আলাদা জিনিস। এখানে এই যে টিএনও মহোদয় বললেন বজ্রশ্রবণী, তাছাড়াও আমরা অ্যাডভাইস করছি বড় বড় তাল গাছ লাগানো। তাল গাছ হচ্ছে প্রাকৃতিকভাবে এটাকে প্রোটেক্ট করে, এবং সেই তাল গাছের জন্য আমরা উদ্যোগ নিয়েছি, বন মন্ত্রণালয়ের সাথে কথা বলতেছি আমরা। এটা সরকার মাত্র 1.5 মাস 2 মাস হলো সরকার গঠন করছে। আমরা বিভিন্ন জায়গায় বড় বড় তাল গাছ লাগাবো, বজ্রশ্রবণী করবো। যতগুলো বৈজ্ঞানিক পদক্ষেপ আছে এবং আপনার প্রচলিত পদক্ষেপ সবগুলো ইনশাআল্লাহ তারা নিব আমাদের। অনেক সিনিয়র সাংবাদিক এসেছেন, তাদেরকে কভারেজ করার সুযোগ প্রদান করুন। আমাদের সাংবাদিক আমার আমরা